গুড আফটারনুন সকলকে অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। শুভ নববর্ষ। শুভ নববর্ষের প্রণাম জানাই আমি আমার সকল গুরুজনদের, আর ছোটরা আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নিও। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ভাবছিলাম কি করব আজকে আমার একটু কাজও আছে, আর রাত্রেবেলায় চলে যাব হালখাতা করতে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে একটু মাছগুলোকে দেখছিলাম। এই মাছগুলো কি সুন্দর করে খেলা করছে, দেখো কি সুন্দর জীবন ওদের। আর এই যে দুটো ব্ল্যাক কালারের মাছ দেখলে, এই দুটো ব্ল্যাক কালারের মাছের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে। যেহেতু আজকে নববর্ষ তাই মা সকাল সকাল ঘুগনি আর রুটি করে ফেলেছিল। আর যেহেতু আমার একটু আজকে নেল এক্সটেনশনের কাজও আছে তাই সকাল সকাল খেয়েও নিয়েছিলাম। আর আজকে মাকে বলছিলাম, মা ঘুগনিটা কিন্তু খুব ভালো বানিয়েছো তুমি, অন্যান্য দিনের তুলনায় আজকে ঘুগনিটা খুব ভালো হয়েছে। আর এই যে আজকে বললাম ওই এক্সটেনশনের কাজ আছে তাই চলে এসেছিলাম স্টুডিওতে। ও হচ্ছে সুপর্ণা, আমার কাছে প্রায় 4 বছর ধরে আসছে ও এক্সটেনশন করাতে। তাই ও কী কালার করবে আজকেও বুঝতে পারছিল না। প্রত্যেকবারই সলিড কালার করে, ডিজাইন করে। তাই এবার আমি আমার পছন্দ মতন ওর হাতে একটা কালার করে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ও তো খুব খুশি। তারপরে কাজ টাজ করে স্নান করে একদম সুন্দর একটা নতুন নাইটি পরে নিয়েছিলাম। বাড়িতে আমি সব কিছুই পরি। নাইটিটা আমাকে গিফট করেছে কাকিমা, মানে অতনুর মা, মানে আমার শাশুড়ি মা। আর নাইটির কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, প্লাস ডিজাইনটাও। আর তারপরে এসে দেখি মায়ের রান্নাবান্না সব কমপ্লিট। দুপুরবেলায় মা খেতে দেবে বলে একদম রেডি। মা বললো খেতে বসে পর, আমি ভাত দিয়ে দিচ্ছি। আর দেখো মা এই গরমের মধ্যে মানে আগুনের সামনে দাঁড়িয়ে কত কিছু রান্না করেছে। মা মানে এই গরমে ঘেমে ঘেমে কত কিছু আজকে নববর্ষ বলে রান্না করেছে। খাওয়া দাওয়া করে একদম সোজা রেডি হয়ে নিয়েছি। আর এই যে এই 3 পিসটা আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ খুব কমফোর্টেবল কুর্তিটা, 3 পিসটা। এইটা আমাকে গিফট করেছে আমাকে মাসি। আর তারপরে ওখান থেকে সোজা চলে গেছিলাম হালখাতা করতে। হালখাতা করতে গিয়ে ফার্স্টেই দিয়ে দিয়েছিল আইসক্রিম। আর ওইটা খেয়ে তারপরে বললো, দিদি ফুচকা স্টল আছে, ফুচকা থেকে ফুচকা খেয়ে নাও। আর আজকে যেহেতু খুব গরম পড়েছে তাই ওকে বারবার বলছিলাম যে আমি ফুচকা খাবো না, কিন্তু জোরাজোরি করলো তাই একটু খেয়ে নিলাম। আর দেখো এখানে মা, কাকিমা, আমি কি সুন্দর করে সেজেছিলাম। আর এই যে এই দোকানটা হচ্ছে সরকার পাড়ায়, নবদ্বীপে সরকার পাড়ায়। এই দোকানে কলের সমস্ত জিনিসপত্র পাওয়া যায় খুব রিজনেবল প্রাইসে এবং খুব ভালো কোয়ালিটির। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা 3 জন চলে এসেছিলাম সিমিদের দোকানে। সিমিকে তোমরা সবাই চেনোই, আমার স্কুল লাইফের ফ্রেন্ড। ওদের দোকানেও পুজো ছিল। আর তারপরে ওখান থেকে মা বলল, আমার আর শরীরটা ভালো লাগছে না, খুব গরমও লাগছে, তুই আর কাকিমা চলে যা বাকি দোকানগুলোতে, আর আমি বাড়ি চলে যাই। তাই মাকে টাটা বলে আমি আর কাকিমা চলে গেছিলাম বাকি দোকানগুলোতে। আর আজকে দেখো কি মারাত্মক ভিড় হয়েছে। আর তারপরে ওখান থেকে চলে এসেছিলাম দিদিদের দোকানে। দিদিদের দোকানে গিয়ে দেখি সেখানে আশিয়াদির বোনও এসছে। অনেক দিন পর দেখা হলো, বেশ ভালোই দিনটা কাটালাম আজকে। আর ওকে দেখো, যেহেতু ওই কাজগুলোর মধ্যে ওর মুখটা দেখা যাচ্ছে তাই ওখানেও একা একাই কথা বলছে, একা একাই ও খেলা করছে। কি নিরীহ না, কি মিষ্টি লাগছে না, এটা আমার দিদির ছেলে। আর তারপরে ওখান থেকে আরেকটা দোকানে গিয়ে বাড়ি এসে তারপরে দেখছি এতগুলো প্যাকেট কালেক্ট করেছি। তোমরা কতগুলো প্যাকেট কালেক্ট করলে আমাকে জানিও। চলো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, ততক্ষণ সবাইকে টাটা বাই।